নমস্কার বন্ধুরা, ঝুনিস কিচেনে সবাইকে স্বাগত। এখন আমি বানাবো নিরামিষ খিচুড়ি। এর জন্য আমি মুগ ডাল নিয়ে নিচ্ছি 200 গ্রাম, আর নিয়ে নেব গোবিন্দভোগ চাল 200 গ্রামের থেকে সামান্য বেশি, 225 গ্রাম। ডালের থেকে চালটা সামান্য বেশি নিলাম। এখন একটি শুকনো খোলায় তেল ছাড়া ডালগুলিকে ভেজে নেব। ডালগুলিকে লালচে করে ভেজে নেব এবং ডাল থেকে ভাজা গন্ধ বেরোলে এইগুলিকে একটি পাত্রের মধ্যে তুলে রাখব। এবার এই গরম কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব চাল। গ্যাসটা অফ করে দেব আর এই গরম কড়াইয়ের মধ্যেই চালটাকে নাড়াচাড়া করে নেব। চাল কিন্তু ভাজবো না, শুধু গরম করে নেব। চাল গরম হয়ে গেলে এটিকেও একটি পাত্রের মধ্যে তুলে রাখবো। চাল ও ডাল ঠান্ডা হয়ে গেছে। এখন 3-4 বার জল পাল্টে পাল্টে এগুলিকে পরিষ্কার করে নেব এবং কিছু সময়ের জন্য ভিজিয়ে রাখব। একটি পাত্রের মধ্যে এখন নিয়ে নিচ্ছি 2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো 1 চামচ, নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলিকে জল দিয়ে একটা ঘন পেস্ট করে নেব এবং 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখব। এগুলি ভিজিয়ে রাখলে এর ফ্লেভারটা খুব ভালো হবে, বাটা মশলার মতন, তাই অবশ্যই ভিজিয়ে রাখতে হবে। এখন একটি পাত্রের মধ্যে জল গরম করতে দিয়েছিলাম, জলটা ফুটে উঠেছে। এখন ভিজিয়ে রাখা ডালটা দিয়ে দিলাম। সামান্য নাড়াচাড়া করে এই পাত্রটিকে পাশের গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে দেব আর এই ওভেনে বসালাম একটা কড়াই। ডালটা যখন ফুটে উঠবে তখন এর থেকে এরকম সাদা সাদা ফেনা হবে। এই ফেনাগুলিকে হাতা দিয়ে তুলে তুলে ফেলে দিতে হবে এবং সমস্ত ফেনা যখন পরিষ্কার হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে লো করে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। চাল ও ডাল একসঙ্গে দিলাম না, কারণ দুটি সেদ্ধ হওয়ার সময় আলাদা আলাদা লাগবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, একটু বেশি করেই দিলাম। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ছোট ডুমু করে কাটা আলু। আলুগুলিকে লো টু মিডিয়াম আঁচে লালচে করে ভেজে নেব এবং একটি পাত্রের মধ্যে তুলে রাখব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব ফুলকপি। এটি মাঝারি সাইজের কেটে নিয়েছি। এগুলিকেও লো টু মিডিয়াম আঁচে লালচে করে ভেজে নেব এবং একটি আলাদা পাত্রে তুলে রাখব। এখন দিয়ে দিচ্ছি ছোট কিউব করে কাটা গাজর। আমি প্রত্যেকটা সবজির মধ্যেই 1 চিমটে করে নুন দিয়ে ভেজে নিচ্ছি। এখন দেখে নেব ডালটা কতটা সেদ্ধ হয়েছে। ডালটা প্রায় অর্ধেকের মতন সেদ্ধ হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা চালটা। চালটা আগে দিলাম না, কারণ গোবিন্দভোগ চাল সেদ্ধ হতে বেশি সময় লাগে না। চালটা আগে দিলে চালটা গলে যেত এবং ডালটা শক্ত থেকে যেত। এখন ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। গাজরটা ভাজা হয়ে গেছে, এটিকেও তুলে নিচ্ছি। এবার দিয়ে দেব কুচনো নারকেল। নারকেলগুলিকেও খুব ভালো করে লালচে করে ভেজে নেব এবং একটি পাত্রের মধ্যে তুলে রাখব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব আরও 1 চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেলেই দিয়ে দেব তেজপাতা এবং দারচিনি, আর দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের টমেটো। এটিকে নাড়াচাড়া করে নেব আর দেখে নেব চাল ডালটা কতটা সেদ্ধ হয়েছে। টমেটো থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা মশলার পেস্ট। তেলের সঙ্গে এটিকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দেব হাফ কাপ ছাড়ানো কড়াইশুঁটি। এটিকেও ভালো করে মিশিয়ে নেব এবং দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। এবার মশলাটাকে ভাজা ভাজা করে নেব এবং তেল ছেড়ে দিলে এর মধ্যে দিয়ে দেব 1.5 চামচ আদা বাটা।
আদাটা দিয়ে একদমই ভাজবো না, মশলার সঙ্গে মিশিয়ে নেব এবং কড়াইটাকে নাবিয়ে নেব আর খিচুড়ির পাত্রটাকে এই গ্যাসে বসিয়ে দেব। ঢাকাটা খুলে ফেললাম। চাল ও ডাল এখনো সেদ্ধ হতে বাকি আছে। এই সময় এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা মশলাটা। চাল ও ডাল সেদ্ধ করার সময় আমি হলুদ দিইনি, হলুদটা মশলার সঙ্গে ভেজে নিয়েছি। এতে হলুদের কাঁচা গন্ধটা যেমন থাকবে না, সেরকম কালারটাও খুব সুন্দর হবে। এখন দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জল, ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সমস্ত উপকরণগুলো। শুধু ফুলকপিটা এখন দেব না। এইগুলিকে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এবং চিনি। নুন ও চিনি খুব ভালো করে মিশিয়ে নেব এবং কিছু সময় ফুটতে দেব। সমস্ত কিছুই খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এইগুলি যখন এরকম পাতলা থাকবে, এখনও কিন্তু আমি এর মধ্যে ফুলকপি দিইনি, পাতলা থাকা অবস্থাতেই এটিকে নাবিয়ে নেব, ঠান্ডা হলে ঘন হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি। এটাকে নাবিয়ে নেব এবং একটি কড়াই বসিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব 2 চামচ ঘি। ঘি গলে গেলে, ঘিয়ে কিন্তু ধোঁয়া উঠবে না, এর মধ্যে দিয়ে দেব 2 চামচ রাঁধুনি এবং 2টি শুকনো লঙ্কা। আমি এর মধ্যে জিরে ফোড়ন দিলাম না। রাঁধুনি ফোড়ন দিয়ে এই খিচুড়ি কিন্তু দারুণ খেতে লাগে। এটি যখন গন্ধ বেরিয়ে যাবে তখন গরম অবস্থাতেই খিচুড়ির মধ্যে ঢেলে দেব এবং ওপর নিচ করে খুব ভালো মতন মিশিয়ে নেব। এটি ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কুচনো ধনেপাতা। এটিও মিশিয়ে নেব। এই রেসিপি নিরামিষ দিনে, পুজো পার্বণে, শীতে, বর্ষায় দারুণ খেতে লাগে। বাড়িতে বানিয়ে কেমন হয়েছিল কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও নোটিফিকেশান পাওয়ার জন্য। ধন্যবাদ।